দুর্গাপুজো শুরু হওয়ার 2 মাস আগেই ঢাকে পড়ল কাঠি। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটি হলো কানলার মহিষমর্দিনীর পূজা। তো আপনাদের কাছে আজ তুলে ধরছি কানলার এই বিখ্যাত পূজা। আর যদি আপনারা কানলায় এই পূজা দেখতে আসতে চান, তো এখানে কিভাবে আসবেন, কবে আসবেন, কদিন পূজা থাকছে, সবই তথ্য থাকছে আজকের ভিডিওয়ে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। তাহলে প্রথমেই বলে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে। এখানে আসার জন্য হাওড়া বা শিয়ালদা বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন অম্বিকা কালনা স্টেশনে। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসুন, সেখানেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই মহিষমর্দিনী তলায় যাওয়ার জন্য এখানে প্রচুর টোটো রয়েছে। টোটো ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। টোটো আপনাদের নামিয়ে দেবে যে পূজার স্থান থেকে মোটামুটি মিনিট 5 হাঁটা দূরত্বে, কারণ এই জায়গাটি পুরোপুরি এখন মেলা বসেছে। দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় হয়েছে। আর এই মেলার মধ্য দিয়ে আপনাদের ওই মিনিট 5 মতো হেঁটে তারপরে যে পূজার স্থান সেই জায়গায় পৌঁছাতে হবে। এখানে মহিষমর্দিনী পূজা দুর্গাপূজার মতোই মোটামুটি 4 দিন থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সপ্তমী অর্থাৎ এবছর রবিবার থেকে অর্থাৎ 11ই আগস্ট সপ্তমী পড়েছিল। এরপর থেকে 4 দিন এখানে মা থাকছেন। আর এই মেলাটি আরও দিন 15 মোটামুটি এই জায়গায় থাকে। এখন চলে এসেছি যে মহিষমর্দিনী পূজা হচ্ছে সেই পূজার মূল স্থানেতে। আর দেখতেই পাচ্ছেন এখানে ভক্তদের কত লাইন পড়েছে, দীর্ঘ এক লাইন। চলুন এবার তাহলে পূজার যে স্থান সেই দিকে এগিয়ে যাওয়া যাক এবং মাকে আমরা দর্শন করে নেব। আর তার সাথে সাথে জেনে নেব এই কানলায় এই শ্রাবণ মাসে যে দুর্গাপুজো হচ্ছে অর্থাৎ মহিষমর্দিনী যে পূজাটা শুরু হয়েছে সেই পূজার সম্পর্কে বেশ কিছু তথ্য। প্রাচীন এই মহিষমর্দিনী পূজার প্রচলন করে থাকেন কানলা শহরের ব্যবসায়ীরা। পরে তা শহরবাসীর নিজস্ব উৎসবে পরিণত হয়ে থাকে। পূর্ব বর্ধমান ছাড়াও এই অঞ্চল লাগোয়া হুগলি, নদিয়ার বিস্তীর্ণ মানুষ এই পূজায় যোগদান করে থাকেন। আর দেখতেই পাচ্ছেন এই মন্দির চত্বরে সবসময় কত মানুষের এখানে ভিড় রয়েছে। এবং এই মন্দির সংলগ্ন অঞ্চলেই মায়ের কাছে পূজা দেওয়ার জন্য পূজার সমস্ত সামগ্রী, সে ফুল থেকে আলতা, সিঁদুর, মিষ্টি সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে নিয়ে মায়ের কাছে পূজাও দিয়ে দিতে পারবেন। লোককথা অনুযায়ী এখানে এই পূজা শুরু হওয়ার পিছনে জানা যায় ঈশ্বরচন্দ্র পাল চৌধুরী নামে এক আড়তদার ছিলেন। তিনি রানাঘাটের পাল চৌধুরী পরিবারের একজন সদস্য। তিনি ছিলেন সৎ এবং ধার্মিক মানুষ। একদিন ভোরবেলায় এই ঈশ্বরচন্দ্র পাল চৌধুরী মশাই গঙ্গায় স্নান সেরে উঠে আসছিলেন। এমন সময় দেখতে পেয়েছিলেন এক অপরূপা জ্যোতির্ময়ী রমণী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। চৌধুরী মশাই তাকে করজোড়ে জিজ্ঞাসা করলে তখন ওই জ্যোতির্ময়ী রমণী তাকে জানান রানাঘাটে পাল চৌধুরী বাড়িতে তাঁর পূজার অনাচার হচ্ছে, তাই তিনি আর সেখানে থাকবেন না এবং এই স্থানে চলে আসবেন। এবং ওই চৌধুরী মশাইকে আদেশ করলেন তিনি যেন এখানে তার পূজার আয়োজন করে। এবং সাথে এও জানান পরদিন গঙ্গার ঘাটেতে একটি পাটা ভেসে আসবে, সেটি দিয়ে তার মূর্তি প্রতিষ্ঠা করে এখানে পূজা অর্চনা করার জন্য। তারপরই দেবী অন্তর্হিত হলেন এবং সেই কথা মতোই পরদিন সেই গঙ্গার ঘাটে একটি পাটা ভেসে এলো এবং সেই পাটা দিয়েই এই মহিষমর্দিনীর পূজার অভিষেক সম্পূর্ণ হলো। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এবছর অর্থাৎ 2024 সালের মা মহিষমর্দিনীকে। সাথে রয়েছেন জয়া আর বিজয়া। এই মায়ের সাথে এখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আসেন না, তার সাথে থাকেন জয়া আর বিজয়া। জ্যৈষ্ঠ মাসের দশহরার সময় থেকে মায়ের পাটা পূজা হয় এবং সেই উপলক্ষে একটু ছাগ বলিও হয়ে থাকে এখানে। এবং তারপর থেকেই নিষ্ঠা সহকারে মায়ের প্রতিমা তৈরির কাজ এখানে শুরু হয়ে যায়। শ্রাবণী পূর্ণিমায় এই পূজা হয়ে থাকে এবং মায়ের সোনা, রূপা, অলঙ্কারে মাকে সুসজ্জিত করে তোলা হয়। দুর্গাপূজার মতোই এই পূজা 4 দিন ব্যাপী হয়ে থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। তবে এখানে বোধন ও নবপত্রিকা হয় না।
সপ্তমীর পূজার দিন একটি ছাগ বলি হয়, অষ্টমীর পূজার দিনও ছাগ বলি হয়। নবমীর পূজার দিন মানসিক পূজার ভিড় শুরু হয়ে যায়। এরপরে সাধারণের পূজা হয় ও মানসিক পূজার পর বেলা 1টা থেকে ছাগ বলি শুরু হয়ে যায়, যা টানা বিকেল 5টা পর্যন্ত হতে থাকে। আর মায়ের মন্দির থেকে কিছু দূরেই অবস্থিত এই গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাটেতেই সেই মায়ের যে পাটা সেখানে ভেসে এসেছিল। আর এই গঙ্গার ঘাট থেকেই শুরু হয়ে গিয়েছে যে ভক্তের যে দীর্ঘ লাইন আগেও দেখিয়েছিলাম সেই লাইনটি। এবং এখানে পূজার 3টি দিন অর্থাৎ সপ্তমী থেকে নবমী পর্যন্ত সর্বসাধারণের জন্য অন্নপ্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো জায়গায়।